হ্যালো ফ্রেন্ডস, আশা করি আপনারা সকলেই ভালো আছেন। আমি ইউনিটি অ্যাড সম্পর্কে একটি ভিডিও দিয়েছিলাম যেখানে গেম প্লের অর্থাৎ গেমের অ্যাডগুলো আসে এবং প্রতি ক্লিকে $1, $2, $3 পর্যন্ত ইনকাম হতে থাকে, সেটা আপনাদেরকে দেখিয়েছিলাম। আজকে আমি দেখাবো কিভাবে সেই কাজটি করবেন এবং এখানে অ্যাকাউন্ট করে আপনারা ইনকাম করবেন। এটা করার জন্য প্রথমে এই লিঙ্কে প্রবেশ করুন। এই লিঙ্কটা আমি ভিডিও ডিসক্রিপশনে দিয়ে দেবো। দেওয়ার পরে এখানে আপনার মেইল দিবেন। মেইল দেওয়ার পরে নিচে পাসওয়ার্ডটি দিবেন। আপনার ইউজার নেম দিবেন, যে কোনো একটি ইউজার নেম দিতে পারেন। আমি এসবি সোহাগ দিয়ে দিলাম। এসবি সোহাগ দিয়ে দেওয়ার পরে এখানে একটি পাসওয়ার্ড দিবেন, আপনার মেইলের পাসওয়ার্ডটি দিবেন। ঠিক আছে, এখানে আপনার মেইলের পাসওয়ার্ড দিবেন। মেইলের পাসওয়ার্ড দেওয়ার পরে এখানে আপনার ফুল নেম দিতে হবে। ঠিক আছে, এখানে ফুল নেমটা আপনি যাকে দিতে পারেন, তো আমি আমার নামটা ইউজ করলাম। দেওয়ার পরে এখানে আই এম নট এ রোবট এখানে ক্লিক করবেন। আই এম নট এ রোবট এখানে ক্লিক করার পরে এখানে ক্রিয়েট এ ইউনিটি আইডি এখানে ক্লিক করবেন। এখানে আপনার একটি পাসওয়ার্ড দিবেন, অবশ্যই একটি বড় হাতের অক্ষর দিবেন এবং আপনার বাকিগুলো দিবেন। দেওয়ার পরে এখানে ক্রিয়েট এ ইউনিটি আইডি এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পরে দেখুন আপনার অ্যাকাউন্টটি কমপ্লিট হয়ে গিয়েছে। এখানে এটা সেভ করতে পারেন। এখানে কনফার্ম ইওর ইমেল, অর্থাৎ আপনার ইমেল একটি কনফার্মেশন মেইল যাবে, সেই মেইলটা আপনাকে এখানে বসাতে হবে। তো আমরা যদি মেইলে প্রবেশ করি, জিমেইল, এই যে দেখুন আমরা এখন মেইলে প্রবেশ করব। মেইলে প্রবেশ করার পরে এখানে এই যে দেখুন ইউনিটি টেকনোলজি থেকে একটি মেইল আসছে, কনফার্ম ইওর ইমেল অ্যাড্রেস। এই কনফার্ম ইওর ইমেল অ্যাড্রেস এখানে ক্লিক করার জন্য লিংক টু কনফার্ম ইমেল এখানে ক্লিক করতে হবে। এখানে ক্লিক করলে আপনার অ্যাকাউন্টটি সাকসেসফুলি ভেরিফাই করার জন্য এখানে আই এম নট এ রোবট এখানে ক্লিক করতে হবে। ক্লিক করার পরে এখানে ভেরিফাই অপশনে ক্লিক করতে হবে। ভেরিফাই অপশনে ক্লিক করার পরে এখানে দেখুন আপনার অ্যাকাউন্টটি কমপ্লিট হয়ে গেছে। এখানে পাসওয়ার্ড এবং মেইল শো করছে। এখানে সাইন ইনে ক্লিক করলে লগইন হয়ে যাবে। অ্যাকাউন্টটি লগইন হয়ে যাওয়ার পর এখানে দেখুন সমস্ত তথ্যগুলো কিন্তু চলে আসছে। আপনার নাম্বার, পাসওয়ার্ড থেকে শুরু করে সমস্ত বিষয়গুলো এখানে অটোমেটিক্যালি চলে আসছে। তো এখান থেকে আপনি কি করবেন, এখানে যে ড্যাশবোর্ড অথবা প্রজেক্টের উপরে ক্লিক করবেন। তো আমরা এখানে প্রজেক্টের উপরে বাম পাশে যে প্রজেক্ট আছে এখানে ক্লিক করব। প্রজেক্টের উপরে ক্লিক করার পরে এখানে যে টার্মস এন্ড কন্ডিশন আছে এটা অ্যাকসেপ্ট এ ক্লিক করবেন। অ্যাকসেপ্ট করে দেওয়ার পরে আপনার আরেকটি পেজ ওপেন হবে, সে পর্যন্ত ওয়েট করবেন। অ্যাকসেপ্টে ক্লিক করার পরে জাস্ট কয়েক সেকেন্ড লোডিং হবে। লোডিং হওয়ার পরে আমাদের অ্যাড কোড তৈরি করার জন্য অপশনটি চলে আসবে অটোমেটিক্যালি। এখানে আপনার প্রথমে একটি ক্রিয়েট প্রজেক্ট, অর্থাৎ আপনার এফ এর নামে বা যে কোনো নামে একটি প্রজেক্ট তৈরি করবেন। তাই আমি এসবি সোহাগ নামে একটি প্রজেক্ট ক্রিয়েট করলাম। ক্রিয়েট করার পরে এখানে দেখুন এখানে 13 এটা নো বা ইয়েস, এটা নো দিয়ে দিবেন। ঠিক আছে, এটা নো দেওয়ার পরে এখান থেকে ক্রিয়েট প্রজেক্টে ক্লিক করবেন। ক্রিয়েট প্রজেক্টে ক্লিক করার পরে এখানে আপনার জাস্ট কয়েক সেকেন্ড ওয়েট করতে হবে। দেখুন আমার প্রজেক্টটা কিন্তু ক্রিয়েট হয়ে গিয়েছে। এই যে এসবি সোহাগ এই পেজটি ক্রিয়েট হয়ে গেছে। এখানে আমরা জাস্ট এটা নামের উপরে ক্লিক করব। এরপরে আপনাদের ঠিক এই পেজে নিয়ে আসবে। এখান থেকে আপনাদের যে কাজগুলো করতে হবে, এখান থেকে মনিটাইজেশনের উপরে ক্লিক করতে হবে। মনিটাইজেশনের উপরে ক্লিক করার পরে প্লেসমেন্টের উপরে ক্লিক করতে হবে। ঠিক আছে, এখানে মনিটাইজেশনে আসবেন, আসার পরে প্লেসমেন্টের উপরে ক্লিক করবেন। প্লেসমেন্টের উপরে ক্লিক করার পরে এখান থেকে আপনার অ্যাড কোড তৈরি করতে হবে। ঠিক আছে, এখান থেকে অ্যাড কোড তৈরি করার জন্য টার্ন অন অপারেট এখানে এটার উপরে ক্লিক করতে হবে। এটার উপরে ক্লিক করার পরে অ্যাপ স্টোর আইডি এবং গুগল প্লে আইডি, দেখুন এই জায়গায় দুইটি স্টোর আইডি না দিলে কিন্তু আপনার অ্যাড এনাবেল হবে না। দেখুন এনাবেল অ্যাড করতে হলে অবশ্যই আপনার অ্যাপটি প্লে স্টোরে আপলোড করতে হবে। তা কিভাবে প্লে স্টোরে আপলোড করবেন, যদি কারো প্লে স্টোরে অ্যাকাউন্ট না থাকে তা আমাকে বলবেন, আমি আপনাদেরকে প্লে স্টোরে অ্যাপ আপলোড করে দিব। এখান থেকে এই যে দুইটা বিষয় যেহেতু আমাদের করা যাচ্ছে না, যার কারণে আমরা যে কাজটি করব, এখানে এনাবেল এর উপরে ক্লিক করব। এনাবেল এর উপরে ক্লিক করার পরে আমি প্রথমে অ্যাপটি তৈরি করব এবং কিভাবে আসার পরে এখানে দেখুন আমার এখন কোনো ইনস্ট্রাকশন দেখাচ্ছে না, কারণ নতুন একটি অ্যাকাউন্ট, এখানে কোনো কিছু নাই। জাস্ট আমরা এখন কি করব, প্লেসমেন্টের উপরে ক্লিক করব, আবার পুনরায় প্লেসমেন্টের উপরে ক্লিক করব। প্লেসমেন্টের উপরে ক্লিক করার পরে দেখুন দুইটি অ্যাড কোড অলরেডি তৈরি করা আছে এবং আমরা যদি নতুন একটি অ্যাড কোড তৈরি করতে চাই তো অ্যাড প্লেসমেন্টের উপরে ক্লিক করব। ক্লিক করার পরে এখানে একটি যে কোনো একটি নাম আপনি ইউজ করতে পারেন, যার নামে অ্যাড করবেন। ধরেন আমি একটি এই নামে অ্যাড তৈরি করব, সেটা করলাম। এখান থেকে আপনি 3টি অ্যাড তৈরি করতে পারেন, এখানে যে অ্যাডটি খুশি সেই অ্যাডটি তৈরি করতে পারেন। তা ধরেন আমার ইন্টারশিয়াল অ্যাডটি, ইন্টারশিয়াল অ্যাডে সবচেয়ে রেভিনিউ বেশি থেকে ইন্টারশিয়াল অ্যাডটি অ্যাড তৈরি করব। তৈরি করার পরে ক্রিয়েট প্লেসমেন্টের উপরে ক্লিক করব। ক্রিয়েট প্লেসমেন্টের উপরে ক্লিক করার পরে এখানে প্লেসমেন্ট আইডি এটা কপি করতে হবে এবং প্লেসমেন্ট নেম, এই দুইটি জিনিস কপি করতে হবে। তো আমরা যে কাজটি করব, প্লেসমেন্ট আইডিটা কপি করার পরে আমরা আমাদের অ্যাপসে চলে যাবো। অ্যাপসে আসার পর বলাক্সে চলে যাব। বলাক্সে আসার পর এখানে দুইটি জায়গায় অ্যাড কোডটি বসাবো। ঠিক আছে, এখানে প্লেসমেন্ট আইডি এবং গেম আইডি। ঠিক আছে, এখানে জাস্ট প্রথমে আমরা প্লেসমেন্ট যে আইডিটি তৈরি করেছি সেটা বসালাম। এরপর আমাদের গেম আইডি কোনটা সেটা আমাদেরকে খুঁজে বের করতে হবে। গেম আইডিটির জন্য আপনাকে যে কাজটি করতে হবে, সরাসরি আবার
দেখুন এখানে প্লেসমেন্টের উপর পুনরায় ক্লিক করতে হবে। প্লেসমেন্টের উপরে ক্লিক করার পরে এই যে দেখুন এই যে প্লে স্টোর একটা আইকন আছে নিচে, এই যে গেম আইডি, এই যে এটা জাস্ট কপি করতে হবে। এটা কপি করার পরে আমাদের আবার সেই অপশনে যে এই যে এখানে আমাদের এটা বসিয়ে দিতে হবে। এই দুইটি বসিয়ে দেওয়ার পরে আপনার কাজটি শেষ হয়ে গেল। এরপর আপনি যদি বাটন ভিডিও অ্যাড তৈরি করতেছেন সেম ভাবে এখানে জাস্ট প্লেসমেন্ট আইডিটি বসিয়ে দিলে আপনার কাজটি শেষ হয়ে যাবে। তো আমরা এখান থেকে রিওয়ার্ড ডেট বা যে কোনো একটি প্লেসমেন্ট আইডি এখানে বসিয়ে দিব। তো আমরা চাই যে ভিডিও আইডির প্লেসমেন্টটি বসিয়ে দিব এখানে, এই যেটা আপনার যে কোনোটা বসিয়ে দিবেন। বসিয়ে দিলে কিন্তু আপনার এখানে অ্যাড অটোমেটিক্যালি শো করবে। এখানে কোনোদিন অ্যাড সমস্যা হয় না, এটা আপনারা সকলে জানেন। জাস্ট আমাদের কাজটি শেষ হয়ে গেল। কাজটি শেষ হয়ে যাওয়ার পরে এখানে আমাদের এখন কোনো কিছু নেই। এরপর আমরা এখানে কিভাবে ব্যাংক অ্যাকাউন্ট অ্যাড করব এবং অ্যাড ফিল্টার, এখানে আপনারা আরেকটা কাজ করবেন, অ্যাড ফিল্টারে ক্লিক করবেন। অ্যাড ফিল্টারে ক্লিক করার পরে এখানে দেখুন শো অ্যালার্ট এবং গুগল প্লে স্টোরে শো অ্যালার্ট, ঠিক আছে। এখানে প্রথমে দেখুন নো ক্যাটাগরি এক্সিবিট অ্যাকাউন্ট, যদি আপনার কোনো ক্যাটাগরি পছন্দ হয়, যে ক্যাটাগরিগুলো আপনার ভালো লাগে, তাহলে অবশ্যই এখান থেকে সেই ক্যাটাগরিগুলো সিলেক্ট করে দিবেন। আমরা পরবর্তীতে এই বিষয়ে একটি ভিডিও বানাবো যেন ভালো অ্যাড পান। এরপরে গুগল প্লে স্টোর এখানে ক্লিক করুন, এখানে শো অ্যালার্ট আছে, এখান থেকে অবশ্যই আপনারা শো অ্যালার্টে ক্লিক করে রাখবেন, সবকিছু করে রাখবেন। তো আমি এই জায়গায় অ্যাপটি আমার অলরেডি প্লে স্টোরে আপলোড করা আছে। এরপরে দেখুন অপটিমাইজেশন আছে, এখানে আপনারা সেটিংসে চলে আসবেন। সেটিংস আসার পর এখানে দেখুন প্রজেক্ট সেটিং নামে একটা অপশন আছে, এখানে চলে আসবেন। প্রজেক্ট সেটিং এ আসার পরে দেখুন অ্যাপ স্টোর এবং গুগল প্লে স্টোরে দুইটি অপশন, এখানে এই গেম আইডিটি কিন্তু আপনাদের সবসময় প্রয়োজন পড়ে। এখানে প্রজেক্ট নেম শো করতেছে, প্রজেক্ট আইডি, তারপরে এজ ডেসিশনে এখানে আপনারা যে এটা অবশ্যই সিলেক্ট করবেন। এটা সিলেক্ট করার পরে দিস ইজ নট ডাইরেক্ট এটা দিবেন, আপনারা এইটা বাদে অন্যটা দিবেন না কিন্তু, ঠিক আছে। এটা দিবেন, এটা দিয়ে দেওয়ার পরে এখানে ইজ নট ডাইরেক্ট এটা দিবেন, তারপর ঠিক আছে। এখানে কাইট ক্যাটাগরি গুলো ডিসেবল থাকবে। তারপরে দেখুন গুগল প্লে স্টোর নট কনফিগার, এখানে যদি কনফিগার অবশ্যই করতে হবে, কনফিগার না করলে কিন্তু অ্যাড পাবেন না। তাই এখানে কি করতে হবে যে অ্যাড স্টোর আইডি ক্লিক করে আপনার প্লে স্টোরে যে অ্যাপস এর আইডিটি থাকবে সেটা এখানে বসাতে হবে। আমি পরবর্তীতে এই বিষয় নিয়ে আরেকটি ভিডিও তৈরি করব, যখন আমরা তৈরি করব অ্যাপগুলো এবং যারা তৈরি করবেন সেটা দেখাবেন। তো এখানে অ্যাড স্টোর আইডি করতে হলে আমাদেরকে যে কাজটি করতে হবে আমি একটু দেখিয়ে দিই আপনাদেরকে। প্লে স্টোর আমি যে অ্যাপসটি আপলোড করে রাখছি সেই অ্যাপসটি এখানে আমি দিয়ে দিব। এখানে জাস্ট আমি জাস্ট এভাবে সার্চ করবেন। সার্চ করার পরে আপনার যে অ্যাপসটি থাকবে সেই অ্যাপসটির আমি আমার কাছে যদি আপলোড করেন, তো এখান থেকে আপনি এই অ্যাপসটি অলরেডি আপলোড করে রাখছি, ঠিক আছে। এখানে ক্লিক করব, এখানে ক্লিক করার পরে এই যে এই কম ডট থেকে এটা জাস্ট সিলেক্ট করব, সিলেক্ট করে নিয়ে এখানে বসিয়ে দিব, ঠিক আছে। তো আমাদের আপাতত এটা বসানোর প্রয়োজন নাই, কারণ আমি আপনাদের জাস্ট দেখানোর সুবিধাতে এটাকে তৈরি করতেছি। এখান থেকে এটা বসিয়ে দিবেন, এটা বসিয়ে দিলে আপনার কাজটি শেষ হয়ে যাবে। দেখুন আমরা এখানে জাস্ট ক্লিক করব, ক্লিক করার পরে এখান থেকে যদি অ্যাপটি ঠিক থাকে, দেখুন ঠিক থাকার পরে এই ধরনের লেখা আসবে, আপনার অ্যাপসের নাম আসবে। আসার পরে এখান থেকে কনফার্মে ক্লিক করলে আপনার কাজটি শেষ হয়ে যাবে। প্লে স্টোরে আপলোড না করলে কিন্তু আপনার অ্যাপটি ডিসেবল হয়ে যাবে। আশা করি বুঝতে পারছেন। এই ভিডিওটি সম্পর্কে আরো পরবর্তীতে আরো বিস্তারিত আলোচনা করা হবে। তো ধন্যবাদ সকল।